আসছে? কে আসছে হেঁটে হেঁটে? গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা মোটামুটি আছি। আজকে হচ্ছে 14ই নভেম্বর আর এখন বাজছে 10:35। ঠান্ডাটা যদিও বা পড়েনি রোদে বসার মতন, কিন্তু এত শরীরটা খারাপ আমার বাচ্চার দুজনেরই, যে একটু রোদটা এসে বসেছিলাম, ওকে একটু রোদে না রাখলে ওর সর্দিটা ঠিকই হচ্ছে না। তো চলো, দেখতেই তো পেলে ও বাড়ি মানে গেল আর কি, ঘরে ঢুকলো। আমি এবারে যাই, দেখি কি জল খাবার আছে খাবো। চলো সাথে থাকো, আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন বাজছে হচ্ছে 11:05 আর আমার এখানে তরকারি কাটা কমপ্লিট। বাঁধাকপির তরকারি হবে আর ডিমের ঝোল। তো হাঁসের ডিম আনতে পাঠিয়েছি, জানি না পাবো কি না। চলো দেখি কি কাজ। গত 3-4 দিন ধরে তো চিনিকে চান করাচ্ছি না, নিজেও করছি না, এত ঠান্ডা লেগে আছে। দেখি এবারে এটা নিয়ে যাই রান্না করে। চলো, এই যে পুরো ঝিরি করে কপিটা কেটে নিয়েছি। ও আলু কাটতে হবে এর সাথে। আচ্ছা চলো, পরে কথা বলছি। এখন 11:15 বাজছে আর চিনি গেল ওপরে। তো যাই হোক, তরকারিটা কেটে চলে এলাম পেছনের দিকে। চিনি ওদিকে কোনো মতে থাকছে না, কাঁদছে। এখন বাজছে প্রায় 12টা, প্রায় কি 12টাই বাজছে। তো এই যে এটা নামিয়ে দিলাম, ওইটা নামিয়ে দিলাম, কোনো কিছু নিয়েই ও থাকছে না। কি করছো? কি করছো? খেলছো? তো চলো দেখে নাও আজকে দুপুরে কি কি খেলাম আমি। এখানে রয়েছে পাঁপড় ভাজা, ডাল, ডিম সেদ্ধ, আলু পোস্ত, তারপরে ওই বাঁধাকপি। তো যাই হোক, খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে যাব হচ্ছে এখন চিনিকে নিয়ে একটু ডাক্তারের কাছে। তো বিকাল দিকে দেখছি ওর শরীরটা আরোই খারাপ হয়েছে। মানে শরীর খারাপের থেকেও বড় কথা, জ্বরটা আর নেই, তবে কাঁদছে প্রচুর জোরে জোরে। মানে 1 মিনিট ওকে থামানো যাচ্ছিল না। এখন যেহেতু গাড়িতে উঠেছি তাই একটু চুপ হয়ে গেছে এখানে। তো ঘুমাতেও পারছে না বেচারি, এত কাশি হয়েছে, কেসে কেসে পুরো উঠে যাচ্ছিল। তো ভাবলাম কি চলো দেখিয়েই আসি। তো যাব হচ্ছে অন্য এক ডাক্তারের কাছে। আমি যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তারকে পাওয়া গেল না, উনি নেই, বাইরে গেছেন। তো আস্তে আস্তে সোমবার হয়ে যাবে, যার জন্য ভাবলাম কি একটা অন্য ডাক্তারের কাছে দেখিয়ে নিই। তো চলো ওখানে যাই, গিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর অতটা ঠান্ডাও কিন্তু নেই, অতটা কি ঠান্ডা নেই বলতে গেলে, পুরো গরম লাগছে এখানে। তো যেহেতু শরীরটা খারাপ তাই টুপিটা পরাতে বাধ্য হয়েছি। আর এমনিতেও গরমের কোনো জামা কাপড় পরালেও ভীষণ ঘেমে যায়, এটা হচ্ছে একটা বিশাল প্রবলেম। তাও কিছু তো করার নেই। আচ্ছা চলো গিয়ে কথা বলছি। এখন বাজছে 5:10 আর আমরা চলে এসেছি ডাক্তারের চেম্বারে। চিনি এখানে ঘুমিয়ে গেছে, ও খানিকক্ষণ ঘুমাক, একটু লেটে নামটা আছে উপরে, তখন দেখাবো। হ্যাঁ, এই যে আমাদের চিনি। চলো हम तुम कहीं खो जाएंगे इन्हीं बहारों से, आंचल में आके सो जाएंगे प्यार करते करते। हम तुम कहीं खो जाएंगे इन्हीं बहारों से, आंचल में आके सो जाएंगे सपनों को। তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে 6:45, দেখে নিই একবার। হ্যাঁ, 6:50 আর আমরা বাড়ি চলে এসেছি ওই আধ ঘন্টা মতো আগে। তো এসে চিনিকে একটু খাইয়ে নিলাম। আর ব্যাপারটা যেটা হলো, প্রচণ্ড জোরে ঠান্ডা লেগে গেছে বাচ্চাটার। তো এখানে একটা লোকাল ডাক্তার দেখিয়েছিলাম। তো ওনার ওষুধে বলতে গেলে কাজ হয়নি সেরকম বিশেষ। তো যার জন্য আবার অন্য এক জায়গায় নিয়ে যেতে হলো। আমরা যে ডাক্তারকে দেখাই তিনি এখন নেই, তো অন্য আরেক জায়গায় দেখালাম আজকে। তো যাই হোক, দিয়েছে ওষুধপত্র, দেখি কেমন থাকে। একটা ওষুধ খাইয়েও দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। আর এতটাই সর্দি হয়ে আছে যে নাকে কোনো গন্ধ পাচ্ছি না, মুখে কোনো স্বাদ নেই, বিরক্ত লাগছে। চলো পরে আসছি আবার।
এখন খাবো হচ্ছে চিকেন স্যুপ। যেহেতু জিভে কোনো স্বাদ নেই তাই বললাম মোমোর দোকান থেকে একটু চিকেন স্যুপ এনে দেওয়া হয়। এই যে একদম গরম দেখতে পাচ্ছ, দেখি খেয়ে কেমন। ভালো? কিছু টেস্ট পাচ্ছ? হ্যাঁ, তাহলে কী লাভ খেয়ে? কী গো, কী লাভ তাহলে খেয়ে? তাও খাবো? হ্যাঁ। এই মুহূর্তে জ্বর আমার প্রচণ্ড প্রচণ্ড জ্বর, মানে গাটা অস্বাভাবিক গরম নয় কিন্তু খুবই কষ্ট হচ্ছে, মাথায় ব্যথা। দাও আমাকে দাও। তো এখন বসে আছি ওষুধ আনা করালা, এতগুলো নিয়ে নিলে আমি কি খাবো? ও আমাকে দিচ্ছ, এই চিপসগুলো এখন খাবো। এখন বাজছে বন্ধুরা 8:40, আর আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো। শরীর একদম ভালো নয়, চিনিরও তাই। তো চিনি এখন অনেক কষ্টে এখানে শুয়ে একটু জল খাওয়াচ্ছি, এতক্ষণ ধরে কান্নাকাটি করছিল। তো যাই হোক, চলো, রাতে তো আর খাবার ইচ্ছা নেই, তাই ডিনার ফিনার কি দেখাবো, তার থেকে চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। চিনি চিনি চিনি, এদিকে তাকাও, চলো টাটা।